তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কোথায় এসেছি আকাশ? হ্যাঁ, শুধু আদি কাটবে, তুই কাটবি? তো আমরা এখন চুল কাটতে মানে আদির জন্য এসেছি চুল কাটতে। আজকে ছোটো মাসির বাড়ি বেড়াতে যাব, তাই ভাবছি চুলটা কাটতে। চুলটা বড় হয়ে গেছে তাই। আজকে কেমন চুল কাটবে বাবা? আজকে স্টাইলিশ চুল কাটাবো আজকে ভাবছি, কারণ চুল কাটাতে খুব বিরক্ত করে, তাই ভাবছি আজকে একটু যেন তাড়াতাড়ি ভালোভাবে কাটায়। তুমি কি করতে এসছো? ললিপপ খাচ্ছ? তুমি ললিপপ খাচ্ছ? তুমি কি করতে এসছো? চুল কাটতে? চুল কাটতে এসছো। আমাকে একটু দেবে? দেবে? মুখটা মোছো রুমাল দিয়ে। দাদা এখন চুল কাটবে, আমরা আজকে বেড়াতে যাব তার জন্য। বসে পড়েছে, ওই দাদা চলে এসছে, ওই বসে পড়েছে চুল কাটতে। মাম্মা বাবা টাকা হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ বলো? দেখো কত ভিড়। এ কি গো, দেখেছো বাবা? ঘোষপাড়ায় ভিড় হয়ে গেছে পুরো ট্রেন। আচ্ছা আচ্ছা চেপো না, এমনি বসো, কেউ বসতে পারবে না। কোথায় যাচ্ছি মাম্মা? এই আমাদের কল্যাণী স্টেশনটা দেখো কত সুন্দর করেছে, দেখো একদম ইউনিক। সবাই দৌড়চ্ছে, ট্রেন ঢুকেছে, আমরা ধীরে সুস্থে যাব। এখন আমরা সীমান্ত থেকে কল্যাণী আসলাম, কল্যাণী থেকে এখন রানাঘাট যাব, তারপরে বনগা লোকাল ধরবো। আজকে অনেক জার্নি না বাবা? আমরা যাব আজকে ঠাকুরনগর, আমরা মেন যাচ্ছি ঠাকুরনগরে, ছোট মাসির বাড়ি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তুমি জানো না কিন্তু রাখো ফোনটা। দেখো অনেক কষ্টে এসছি বাবা, যা ভিড় ছিল। আর এদিকে আদি ঘুমিয়ে গেছে, লেডিসেই কোনো জায়গা পাইনি। আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা ছিল, সবাই আজকে অবস্থা খারাপ। গাইস পুরো কষ্ট হয়ে গেছে, পরে দেখছি জেন্টসেও জায়গা আছে, এটা লেডিস না। বাবা কত বড় একটা ব্যাগ নিয়েছি, রিল্যাক্সে কোলে নিয়ে যাচ্ছে। আজকে ভীষণ ভিড় ছিল, সরকারি কি এক্সাম ছিল তার জন্য। লেডিস কি শেষ হয়নি? এই তো জেন্টসের জায়গা, জেন্টসের জায়গা পাবো না, লেডিসেই যাও। ফাঁকা ট্রেন, আর আদি কোলে ঘুমাচ্ছে, দেখো পুরো কোলে ঘুমাচ্ছে, পাটা আনিয়ে দিয়েছে, অন্ধকার হয়ে গেছে। আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে, এটা পুরো মানে রানাঘাট থেকে ঘুমাচ্ছে। এই যে এদিকে তাকাও বাবা, চারটে ট্রেন পাল্টে এই অবধি। আমি তো আনন্দ পেয়ে গেছিলাম যে এইবার মনে হয়। তুমি তো দাঁড়িয়ে আর রিল্যাক্সে এসছো, আর আমার যে দুই হাত ভেঙে গেছে সেটা। মাম্মা তুমি কোথায় যাচ্ছ? আদি এইমাত্র ঘুম থেকে উঠলো না, আমরা বনগা থেকে এবার এসেতে উঠলাম। ঠাকুরনগর না এটা? এটা বনগা। জল খাও। জল জল, ওটা ঝাল ঝাল ঝাল।
বনগাঁ স্টেশন এসছি। এরকম বনগাঁ স্টেশন, বনগাঁ থেকে ঠাকুরনগর এসছি। ঠাকুরনগর প্রথমবার এসছি গাইজ। আজকে খুব কষ্ট হয়ে গেছে, মানে দেখে বুঝতেই পারছো, পুরো মানে কেলিয়ে গেছি বলতে পারো। আর 4টে ট্রেন পাল্টানো তো মুখের কথা না, আর বাচ্চাটাও কোলে কোলে ঘুমিয়ে এই অবধি এসছে। আর নতুন জুতো পরেছি, যে পাটাও কেটে গেছে, এর জন্য একটু কষ্ট হচ্ছে। তো গাইজ আদির খিদে পেয়েছে, তাই একটা কেক নিয়ে নিলাম। আর এই পারে মিষ্টির দোকান নেই, এই পার দিয়ে আমরা যাবো, ওই পারে মিষ্টির দোকান। তো মা আর আমার বর গেছে মিষ্টি কিনতে, আর এদিকে ভাই আর আদি হাঁটছে। আর সত্যি খুব কষ্ট হয়ে গেছে, মাসির বাড়ি যে এত দূর আমি ভাবতে পারিনি। তো দেখাচ্ছি তোমাদের কোন পাটে গেছে ওর ঠাম, চলো দেখাই। আদিকে নিয়ে ভাই হাঁটছে, আদি একটু বিরক্ত করছে। আদি পুরো ট্রেনটাই ঘুমিয়েছে, মানে ওর ভালো হয়েছে একদিক দিয়ে দুপুরে ঘুমায়নি আজকে। আর আমরা যেমন এই দিকটায়, আর মিষ্টির দোকান এই দিকটায়, মা ওই দিকটায় গেছে, মা আর আমার বর। ওই সাইড দিয়ে গলি আছে, গলি দিয়েই গেছে। তো গাইস ফাইনালি আদের খুব খিদে পেয়েছিল, যেন একটা কেক খাইয়ে দিলাম। আর ফাইনালি মা আর আমার হাজব্যান্ড এসছে। বাবা এখানে 20 মিনিট ধরে বসে রয়েছি। আর আদিরও শরীরটা একটু খারাপ, তোর ওষুধটাও কিনলো, আর মিষ্টি জিলেপি এইসব কিনতে গেছিলো। আর আদি দেখে দৌড়ে ওইদিকে গেছে। চলো দেখাই, যে আসছে, দেখো আসছে, রাত্রিবেলা তো ভালো আসছে, এই আসছে। এই স্টেশনটা একটু ভিড় কম, ভিড়ভাড়টা একটু কম, ফাঁকা ফাঁকা। আদি এক দৌড়ে চলে গেছে। তো দেখো গাইস, এসেই দেখি মাসি কি সুন্দর ঠাকুরের জন্য মালা গাচ্ছে। এগুলো যাই নিয়ে যাবে, আমি জানি না, কি সুন্দর মালা দেখেছো। এখানে ফুল দেখছে মাসি, মাসির বাড়ি। এটা এদিক দিয়ে টোটো করে এসেছি, পুরো অন্ধকার, মানে একটু গ্রাম, পুরোটাই গ্রাম বলতে পারো। আর ফুলের এত সুন্দর গন্ধ না, মানে কি বলবো। আর এখানটা গোলাপ, কি সুন্দর লাগছে, দেখো বাঁধিয়েছে। এটা আমি ড্রয়িং করেছিলাম, দাদা নিয়ে এসেছিল পছন্দ করে। বাঁধানোর পরে দেখো কত সুন্দর লাগছে না, কি হোক। সর একটু ছবিটা দেখাই, দেখো কি সুন্দর দাদা বাঁধিয়েছে। এটা আমি নিজের হাতে এঁকেছিলাম, অনেক আগে নিয়ে এসছে দাদা। ফ্রেম করলে সব জিনিসই সুন্দর লাগে না। এটা কার রুম গো? এটা কার রুম? এটা মাসির মনে হয়, না দাদার সে তো। এখানে মাসি মেশিনে সেলাই করে। দেখো এগুলো, এখানে অনেক কিছু আছে, অন্ধকারে দেখতে পাচ্ছি না, সবজি জিনিস সব। এবারটা খুব সুন্দর হল রুম। আমার গন্ধটা লাগছে না বাবা, এগুলো কি বলো তো, ফুল? তুমি ডুবডুবি বাজা। কালু মাদারি আয়া গান গাইছে, দেখো। কালু আপনা ভালু লায়া, এ কালু মাদারি এইটাই বাজায়, ডুমডু। কি সুন্দর করে দেখেছি, এবং গোলাপের পাপড়িগুলো। প্রথমবার মাসি বাড়ি এসেছি, দাদাদের দেখছি না। দাদারা কোথায় গো? দাদাদের ফোন করো, দাদাদের দেখছি না। আর এখানে এসেছি আমরা, প্রথমবার এসেছি আমি। আমাকে অনেক আগে আসতে বলেছিল, কিন্তু আদি চলে এসছে আগে। দেখো আদি হয়ে বড় হয়ে গেছে। আমি চেঞ্জ করে নিয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমি বাড়ির থেকে শশা কেটে নিয়েছিলাম। দেখো কতগুলো, মানে 500-র উপরে শশা হবে এখানে। মানে 1 কিলো কিনেছিলাম, বাড়িতে 2টো কেটেছিলাম, আর বাদ বাকি সব কেটে এই ভরে নিয়ে এসেছি। আমরা খাওয়ার সময় পাইনি, তাই এখন সবাই মিলে শশা খাবো। তো চলো। জুতো কি হয়েছে? দেখো মা এসে রান্না করা শুরু করে। জুতো কি হয়েছে দেখো তো? জুতো খুলতে বলছে। জুতো খুলবো না বাবা, এখানে ধুলো, এমনি পা চুলকাচ্ছে ও। রান্না করছে মা, অন্ধকার, এখানে লাইটটা টানানো হয়নি। দাদা এসে বললো টানিয়ে দেবে, এই জন্য হ্যারিকেন জ্বালিয়েছে, চার্জিংগুলো। এখন শশাগুলো ঢালবো। আসো বাবা, এই শশা খাবে মাম্মা। এই দেখো শশা। এটা কে বলো তো? আই লাভ ইউ বলছো তুমি? এটা কোন বাড়ি এসছি বলো তো আমরা? হ্যাঁ, ছোট ঠামের বাড়ি এসছি। ওটা ধরে না, ধরে না, ধরে না। এই যে আমরা শশা খাবো, শশা খাবো।
দেখো কি করছে, দেখো আসার সাথে সাথে। কে ও? হ্যাঁ, পেন কোথায় পেলো? পেন আগুনে দিয়ে দিচ্ছে ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ বাটি, ওখানে শশা ডালবো গো। দাদারা কখন আসবে গো? দাদারা কখন আসবে? দাঁড়াও একটু নুন ছিটিয়ে দিই বাবা, বিট নুন এনেছি আমি। তুমি খেও না শশা, তোমার কাশি হয়েছে। লাইটটাই ধরছো বারবার, এই বদমাস। নুনটা দিয়ে ঝাঁকিয়ে নি। সকালে বুঝতে পারবো না, সব আশেপাশে এখন অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। এখনই দেবো না, গরম যাও, ওই ভেতরটায় যাও একটা। ওটা নাও। আর খুব তাজা। আমার সেই রসা খাও। মনে হয় বাংলাদেশে আইছি না? সত্যি একদম অন্যরকম। হ্যাঁ, অনেক বড় জায়গা কিন্তু। এই সকালবেলা দেখানো যাবে ভালো। অনেক জায়গা জুড়ে, কিন্তু গাছ কিন্তু অনেক না, প্রচুর গাছ এখানে আশেপাশে। মাসি ওর মধ্যে ডিম দিল ভাতের মধ্যে। অন্ধকার চারপাশে লাইট লাগানো না, ওই মাসি বলছিল, আমি ভাবলাম এর মধ্যে দিয়ে দিল নাকি বাবা। দুষ্টু লাইট ধরতে এসছে না মামা, না 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 ছেড়ে দাও, ফেলে পড়ে গেলে না ভেঙে যাবে। পাপার কাছে যাও, পাপার কাছে যাও। বাবা বদমাসি না, ওই তোমার ঠাম রান্না করছে, এই দেখো হচ্ছে আইফোন। আমরা এসছি তার জন্য বেচারা মেয়েটার ডাল রান্না করছে। মা আলু সিদ্ধ ভাত করলো, মাসি নামালো, ডালটা জল দিল, ওই সাথে জাল দিচ্ছে। তুমি কি করছো বসে? পা ডলছো? অন্ধকার, সকালবেলা বোঝা যাবে। ও বাবা, জায়গার মানুষ জায়গায়, দেখেছো? ও যাবি রে কই? যাবি কই যাবি? তো কি লাল লাল হয়েছে, তুমি খেতে পারছো এই ঝাল ভাত? ডাল শুধু দিয়ে